আমার বয়সী কত ছেলে বউ নিয়ে চলে যাচ্ছে, দুজনে সেলফি তুলছে, গঙ্গা চান যেছে মোটরসাইকেলে ভো ভো, সারাদিন মোটরসাইকেলে ভো, আমার চোখের সামনে দিয়ে মোটরসাইকেলে ভো। কি হয়েছে বল? কি নিবি তুই বল? মানে মোটরসাইকেল নাকি? হ্যাঁ মোটরসাইকেল, মোটরসাইকেল আমার পুঙ্গাই চাপার লোক আছে। ওই তো তুই বলছিস বউ চাপিয়ে ভু ভু করে যাচ্ছে। মারে কি নেবো জানিস? কি বল? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকে জল আনতে যাবে, আমাকে ফুসফুস করে কথা বলবে আর বলতে আমরা বুঝেছি আমি তোর মা তোর বুঝতে পারবো তোর কথা। শোন বাবা আমি বুঝতে পারছি ওগো ছেলে কি নেবে জানো? সেই আমাদের এরে বাচ্চাটা নেবে। ঠিক বলছো খুদর মা, এরে বাচ্চাটা তো এইটার বাচ্চাটা ওই গোয়াল থেকে কদিন থেকে বেরাইছে না, ও খুদর চড়াবে, কোনো চিন্তা নাই বেটা। এই যে এই যে এই যে এই যে তো কই দেবো তুই খুললে দেবো মেজে দেবো তোমার বন্ধু। মানুষ কেন মাছি মরে যাবে রে? মারে মা তোর আমাকে খেপাই না, আমি যদি খেপে যাই, আমি যদি খেপে যাই আরে পাগলা রে জিলাপি দিও না। আচ্ছা আচ্ছা পাগলা এটাই ওটা বোঝে না, তেতা মিঠা বোঝে না, ওরে পাগলা রে জিলাপি দিও না, পাগলা তেতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগল করে দিস না বাবা, কি নিবি বল? মনে কর আমাকে খেতে দেবে, আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ওই এইবার বুঝতে পেরেছি ওগো ওগো তোমার ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই ওগো আলোলে পেকে ফুলিয়ে ঝরিয়ে বসে থাকতো। তোমার ছেলের বউ আমার মন হয়েছে বিয়ে করবে। চাপ, হ্যাঁ বিয়ে করবে? হ্যাঁ। আরে খুদা তুই তোর মাকে বলেছিস তুই বিয়ে করবি? কখন কখন বলো, আমার বিয়ে করার ইচ্ছাই নেই, হলেই হইল। ওই তো তোর মা বলছে, মা বলছে আমার মন হয়েছে তাই। এ বাগাল তোর ইচ্ছা নাই? তোর ইচ্ছা নাই? না আমার ইচ্ছা নাই। আর তুমি যখন বললে যে খুদে বললে বললো তো যে আমার পাশে বলবে, বলবে এটা খাও সেটা খাও, নাহলে আমার মাথা খাও, তাহলে বিয়ে করার মন হয়নি? আগে বলেছিলাম না যেমন মা সেমনি তার গুণধর বেটা। এ ছোড়া, বিয়ে করতে গেলে রোজগারের দরকার আছে। আমি যেমন রোজগার করি, তোর মাকে খাওয়াই, শাঁকা সিঁদুর এনে পরাই, তাহলে তোর বউকে তো খাওয়াবি কি করে? আজকাল অত ঝামেলা নাই। কেন শাড়ি পরাবো না? কি পরাবি? ম্যাক্সি 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 না নাইটি? নাইটি নাইটি ও ছায়াও না, ওই বেলারুজো না পলিও মতো ঢাকিয়ে দিলাম, রাস্তা দিয়ে যাবে একবারে ঝুল্লু জড়ো করতে করতে, যদি ভাসুর আসে প্রণাম করে তুললে এখনকার ভাসুর ভাসুরকে মানে না, লজ্জায় পালিয়ে যাবে। বিয়ের কথা শুনে দেখছি ও গো আমার ছেলে বিয়ে করা মনে হচ্ছে, তুমি দেবে না? শোন ও বিয়ে দেইছো, বিয়ে দেইছো কি খাবে জিজ্ঞেস কর। ওই তোর মতনই বেটে বেটে বিয়ে দেইছো, চুনু মাইলি আইছো। শোন বাবা, এই দেখ বিয়ে করতে গেলে রোজগার চাই, কেন বউ পুষতে গেলে পুরুষ মানুষ যদি টাকা পয়সা না থাকে সে বউ ঘরে থাকবে না, পালিয়ে যাবে। তুই ইনকাম করে দেখাতে হবে, তবেই তোর বিয়ে দেবো। টাকা শুনলে খুঁজো, আমি যেমন রোজগার করি, তোর মাকে খাওয়াই, শাড়ি কাপড় পরাই, সেদিন তোর বউকে পুষতে গেলে তোর টাকা দরকার, প্রত্যেক মাসে 10,000 টাকা দরকার। 10 টাকা বললা উঠো, 10,000 টাকা কি হবে? হ্যাঁ সে তো বইয়ের শাড়ি কাপড় কিনতেই তো শেষ হয়ে যাবে। শোন 50,000 টাকা চাই। কি? হ্যাঁ 50,000 টাকা ফেল, মেয়ে দেখতে যাব, মেয়ে যদি পছন্দ হয় নিয়ে আসবো,
সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেবো 50 50 মারে হ্যাঁ? কি হয়েছে মারে টাকাই আমায় মানুষ চিনাইছে আচ্ছা ওরে টাকাই আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্যে বাবাই আমায় টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ বাড়ি থেকে তাড়াইছে আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকাই আমায় মানুষ চিনাইছে টাকা নিয়ে আয়, টাকা তবে বিয়ে হবে বাবা কি রে 10 টাকা লাও আচ্ছা মাকে দে 10 টাকা লাও 20 কিনে খাইও হারামজাদা চাল করবো মাকে দে হ্যাঁ দেখেছো কত বড় শয়তান ছেলে কি আমি পুরুষ মানুষ হ্যাঁ ওরে হারু যদি হ্যাঁ চুনু মাঝ বিচে পাকা বাড়ি করতে পারে আচ্ছা আমিও পুরুষ মানুষ হ্যাঁ 50,000 টাকা এনে যদি তোকে না দেখাইতে পারি হ্যাঁ। তাহলে আমি আর কেউ গুড়ি ঢুকবো না আরে কেউ করে কি রে তুই আমার সন চৌকার ডেঙ্কাবি না তো চৌকাটা ডেঙ্গাবো না 5টি ডেঙ্কি ঢুকবো আমার ভিটাতে পা দিবি না দে দে বাবা দে এই দেখেছো কত বড় শয়তান ছেলে গায়ে লোক চলে গেলাম যদি টাকা আনতে পারি তাহলে বাগদি পাড়া ঢুকবো আর নইলে ওই বাইন পাড়ায় পড়ে থাকবো ও বাদ যা রে। গেলা পায়ে জুতো দিয়ে আমার কুলাঙ্গা ছেলেকে ঘর থেকে বাই করো গো হ্যাঁ বকুনা বেরে এই মেজা তাকাবি না আমি এখন বেঁচে আছি মা বেঁচে আছে? মেজা তাকাবি ইনকাম করান আমাকে মাইক চাইছে তারপরে বলছে মারবে তোকে ছেড়ে তো ভালোবাসি তো তুই ইনকাম করে তো বাবা নাকে টাকা ফেলে দেয় আমার মনে তবে তো হয়- জানবো তুই আমার বেটা আমার মনে হয় বাবা আমাকে জন্ম দেয় নাই কে জন্ম দিয়েছে কে জন্ম দিয়েছে আমার মনে হয় আমি পঞ্চায়েতের বাচ্চা ওরে যা রে আমি কি? আমি আর ফিরবো না কোথায় যাবি পাড়ায় সমাধান হচ্ছে হ্যাঁ ওই সমাধানে গিয়ে ছেলে খুঁজলি ওখানে গিয়ে বলে আমার ছেলে নাই সমাধান করে দাও তাই হবে ওরাই সমাধান করে দেবে তাই করবো লক্ষ্মী না। ভান্ডারে একটা ছেলেও হলো না একটা মেয়েও হলো না যে মা বলে ডাকবে আমার মতন মেয়ে বলে এই মুখ পড়া মানুষের ঘর করছে হ্যাঁ লেকচার আরম্ভ করে দিয়েছে না না কণ্ঠ স্বর দেখো মনে হচ্ছে বউ মানুষ কথা বলছে না ফাটা মাইকে হরন বাজছে চি করি আরে হ্যাঁ কি আছে আমি ঘরে নাই কার গুণগান গান হয়েছে তুমি আমার স্বামী বলে কথা কোন- স্বামী মানে দেবতা তার গুণগান গাইবো না তো কার গুণগান আচ্ছা গাইবো তোমার মা বাবা কি তোমার মুখে মধু দেয় না না দেয় রে আমার মনে হয় তোমার মুখে মধু দেয় না নিম ছিঁচকে ছেঁচলে তোমার মুখে কষে দিই দিয়েছো তো আমি ঘরে থাকবো কোন সুখে কেন তারা কোথায় গেছিল সাতসকালে উঠে ঘরে থাকবো কোন সুখে বল আর কি সুখ নেই হ্যাঁ কি সুখ আমার নেই? জীবনটা জ্বলিয়ে দিলি তুই আমি ওরে হ্যাঁ তোর জ্বালা তো আমাদের গা দিয়ে যাবার ভাগ নাই সব ওই যে আট করে মুনসে বেরিয়েছে আট করে মুনসে ওর মুখ দেখলে দু মুঠো খাবার জড়িবে না ওরে তোর পেটে একটা ছেলে পিলে হইলো আমি কোন ভালোবাসায় থাকবো কেউ আমাকে বাবা বলে আজ পর্যন্ত দেখলে আছে 14 বছর বিয়ে হয়ে গেল এই তোমার দোষ না আমার দোষ শোন হ্যাঁ? তাই তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলেছি হ্যাঁ ওরে বান্নের জল ঢুকিয়ে একটা ডায়ের কি মুঠু বেরিতে পারে তাও বেরিল না যে আমি পাড়ায় গায়ে পুকুর খুঁজে বেড়াইছি কোন পুকুরে পোনা চারা ফেলাবো এই বুড়া বয়সে কোন পুকুরে পোনা চারা ফেলবে যা মাগি। হ্যাঁ? এই মেনছে চুপ করে থাকবা আমার দেশে ছেলে হয় না তোমার দোষ চলে আমি ডাক্তার দেখালাম ডাক্তার বাবু বলছে বাবা তোমার সব ভালো তোমার নজর এলিমেন্ট সব ভালো কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফরমার দোষ লোন নিতে পারছে না আরে আর যদি বলি ট্রান্সফরমার দোষ আর এইদিকে যে ট্রান্সফার থেকে ওই যে বোর্ডের লাইনটা যায় হ্যাঁ। এই ফিউজটাই তো ভালো না এইটা ভালো নয় শোন তোর পেটে ছেলে হবে না কেন হবে না ওরে আমি আবার বিয়ে করবো তুমি তোর পেটে চর্বি জমে যেতে ছেলের ঘর বন্ধ হয়ে গেছে তুমি আবার বিয়ে করবে আমি বুড়ো আবার বয়সে? বিয়ে করবো সেই নতুন বউর পেটে যদি ছেলে হয় হ্যাঁ। তাহলে ভালো হ্যাঁ তোকে তো ঘর থেকে তাড়াবো ওই সত্যিনে ভাতকে তোকে ঝাঁটাই ছেটে ঘর থেকে বার করবো। বেশ তাই দেখা যাবে ওরে তোর দোষ নয় আমার দোষ আর তোমারই তো দোষ আমি না জেনে না বুঝে তোকে বিয়ে করে আমি ভুল করেছি এখন ঠক ঠকাইলে হবে কি কপালে নাই ঘি
ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ও আমি না জেনে করেছি ভুল, ও এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। তোর বেলায় দে ঝড় এতদিনে বুঝলাম বাবা, বাবাই আমার নষ্টের মূল। ওরে এইটা বন্ধু বাবার বাড়ি, শোন টাকা 50,000 ব্যবস্থা করতে ঝড়াঝড়ি করি না, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন, ছেলে পিলে না হোক দে চাটে ভাত আমাকে মার দিতে হবে। ঠিক আছে। ও বন্ধু বাবা, এই দেখ তোর কারণে, ও বৈধু বাবা, দেখ তোর কারণে পাড়া ছেলেগুলা, আমার ছেলে নাই বলে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ ওই দেখ বৈদ্য বাবা, কোন শালারে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ বন্ধু বাবা বলছে কি বলছে, ও বৈধু বাবা, তোমাকে হ্যাঁ? কি বলে ডাকছে জানো? কি বলে? ওই জন্য তো বলি চোখের মাথাটা খেয়ে বসেছো, আমার কানের মাথাটা খেতে বসছো, হ্যাঁ। ভালো করে শুনে দেখো, বলছো ও বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বৈধু বাবা, হ্যাঁ বন্ধু বাবা বলছে, আমার একটা বন্ধু ছিল তার ছেলে এসেছে মনে হচ্ছে, দেখি বন্ধু বাবা, দেখো দেখো কে এসেছে। বন্ধু বাবা, আরে বাবা ক্ষুদিরাম, আরে কি অবস্থা, চোখে জল কেন বাবা, ভেতর বাবা ভেতর দিকে আয়, ঘরের ভেতর দিকে আয়, কি করছি, কি হলে চোখে জল কেন রে, ও বন্ধু বাবা, কি হলে? আ বাবা ক্ষুদিরাম, এ ক্ষুদিরাম বাবা তোর গায়ে জামা নাই, না না চোখে জল, এই খাদ্য টাদি বইরে কিসের জন্য এসেছিস, কি হয়েছে রে? বন্ধু বাবা গো, ওরে তোর বাবা মা ভালো আছে তো বাবা? বাবা ভালো নাই, মা ভালো, আমাকে অনাথ করে দিল গো, ও বন্ধু বাবা, আরে বাবা, এ বাবা ক্ষুদিরাম, আরে তাই খাদ্য টাদি পরে চলে এসেছিস কেন বাবা? বন্ধু বাবা, হ্যাঁ আমাদের পাড়ায় হ্যাঁ মনসা পুজো হয়েছে, হ্যাঁ তোদের তো মাঝি পাড়া মনসা পুজো বিরাট ধুম রে, জানো তো কেউ করে হ্যাঁ কেউ রে, মনসা পুজো হ্যাঁ মানে তো মদের ফোয়ারা। হ্যাঁ আমার মা বললো হ্যাঁ ছেলেগুলা চাঁদা দিতে এসেছে মনসা পুজো, হ্যাঁ গান টান হবে, গান হবে টানু হবে, আচ্ছা। গানটা হচ্ছে গান আর টানটা মানে মদ। আচ্ছা আচ্ছা এইবার তাতে 500 টাকা দাও, ছেলেটা জামা প্যান্ট আই নেবো। আচ্ছা আচ্ছা ঠিক বলি তো তোমার, আমার বাবাকে তো চেনো, তো বাবাদের এখানে বদমাসি রে, আমার বাবা বলে হেই হারামজাদি আমার মদের পয়সা নাই, হ্যাঁ আমি তোকে টাকা দেবো, হ্যাঁ বাবা ওখানে টিকি ঘর লোক এবার কি পিনু বটে, দিয়ে পড়াম কাজ এই আমাকে বাঁচি না খুদো দেখাইছি, দেখাইছি ও মাথা ঠিক নাই গো ছেলে যে আমার। চড়িয়ে দিয়েছে। হ্যাঁ আর বাবু ধানের বীজ ছিল গোয়াল বাড়িতে, হ্যাঁ আমার মা কি হলো বাবা কান্দে না, বল ঘটনাটি কি হয়েছে বল, এক খাবার দানা বীজ খাইয়ে নিলি গো, সব বোনাস একবারে কি বিয়ে খাইয়ে নিয়েছে, দিয়ে এবং মুখে দিয়ে সাদা সাদা ফেনা বেরোচ্ছে, মা মা ফা ফা। হ্যাঁ আরে দানা বিয়েছে খিঁচতে লেগেছে, ফেপুরি খাইছে, খিস্তে খিস্তে মরিয়ে গেল গো। ওরে আরে খুদি বাবা। রে কি শুনালি রে বাবা, আমি বলতে চাইছি না বাবা, বলাইলে সুরের বাচ্চা গো। আরে তারপর আমার বাবা, আমি বললাম এখন থানা যাবো, পঞ্চায়েত যাবো, আর কি বলেছে? দুয়ারে সমাধান, দুয়ারে, তোমার সমাধান করবো। আচ্ছা আচ্ছা আমনি বাকি 20টা ছিল বাবা, তোর বাবা বাকি বিষটা খেয়ে নিল, দিয়ে বাবা আমায় ইঁদুরের মতো লেজু তুলে হ্যাঁ
তো বাবা লেজু বাবা কোথায় আছে রে? একবারে লেজু তুলি পটাইস সব বোনাস বাবা মা দুজনাতে অত তো হইলো। বলো হরি হইয়ে গেল। ওরে ক্ষুদিরাম কি কথা শোনালি বাবা? আরে ওরে তোর বাবা ছিল বাবা ভালো। হ্যাঁ বাবা আরে তোর মা বাবা অপমৃত্যু মরে গেল বাবা। বাবা খাদ্য বলেছি সবই বলেছি ঠিক আছে, তো এই চাবিটা এত বড় নিয়েছি কেন? বাবা দোষ পেয়েছে দোষ পেয়েছে 113 উপর। আরে 100 তার উপর দোষ। ওরে বাবা রে আরে তাহলে পুষ্কর হয়ে গেছে তো। যে বামুনটা বললো হ্যাঁ হ্যাঁ। বড় বড় চাবি লিস, যদি ভূত থেকে কাছে আসে এই চাবি চালি, আরে এই চাবি চালি। ওই, থাক বাবা, আরে থাক। ঠিক করেছে। আরে ওই জন্য বড় চাবি করি। ওর জন্য বড় চাবি দিয়েছে। আরে আমাবস্যা মঙ্গলবার ভূত হ্যাঁ যদি চলে আসে। না বাবা সাবধান করে রাখিস। আরে তাহলে পুষ্কর ভূত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো বাবা দোষ কাটাইতে হবে রে। দোষ কাটাইতে হবে, লোকজনও খাওয়াইতে হবে। হ্যালো ভূত ভাত হ্যাঁ, আমাদের কেউ গুরু লোক কেমন হাত দেখলে জানো না, বারা মরতে না মরতে হাড়ে গামছা নিয়ে চলে গিয়েছে। আচ্ছা বাবরে হাড়ুর ফ্যামিলি সবাই গিয়েছে, ওই সৎ কাজে ও শাশুড়িকেও নিয়ে চলে গিয়েছে। ওই দামপুর হ্যাঁ, যাবো বলে হাড়ু শাশুড়ির সঙ্গে আমার বাবার ভাব ছিল তো। আরে বাবা কি তাই? শোনাচ্ছিস? হ্যাঁ, এইরকম ভাব। আচ্ছা সেই টান্নে চলে গিয়েছে। আরে তাহলে অপমৃত্যু হইলো, হ্যাঁ, তাহলে কাজ কম কদিনই করবি? আমি ওই অপমৃত্যু মরা তো সবাই বলছে 1.5 দিনে করিতে। 1.5 দিনে করতে না, অপমৃত্যু মারা যদি হয় দুজনে মরেছে ওই 13 তিথি কাজ সেরে দেয় ভালো আচ্ছা মালা রাখবো না, নাকি? ওই জন্য বলছিলাম 1050-এ কি 1050 কি কি করবি? লোক তো খাইতেই হবে। আরে 50,000 টাকা লোক। হ্যাঁ, আরে বাবা আমাদের কেউ গুরি কত পাড়া দেখো, তাও তো বটে। পায়ন পাড়া, ঠাকুর পাড়া, মুসলমান পাড়া দিয়ে কত লোক হচ্ছে আমার। তোর বাবা তো সবারই খেয়ে আছে। হ্যাঁ, বাবা তো দেখলাম নিমন্ত্রণ না করলো। মুসলমানদের কেউ মরলে গিয়ে ও তো খাবার লেগে বেশি দি বাচ্চা বাঁচি না, না না, ও এক মনের লোক ছিল। মুসলমান পাড়া ওরা মাংস খাইতো না, তাহলে সেই গিমি খাইতো। আরাম দাদা মাংস খাইতে না, সেই খাইতে মানে ভুট্টি খাইতো। এটা কি করবে, ওটা হিন্দু মাংস খাবে না, কি করবে? আচ্ছা আচ্ছা ও সেই গিমি খাইতো। আরে 50,000 লোক খাওয়াবি, হ্যাঁ 50,000 তাহলে লোক খাওয়াবি, এগো তা অনেক তো খরচা রে। ওই জন্য বলছিলাম 1050-এ কি আর বলবো না, আরে তোমার তোমাকে আর বিপদে ফেলাবো না। আরে কি হয়েছে বল? 1050-এ হ্যাঁ হ্যাঁ তোমাকে বলবো না। আরে আমাকে আমাকে নিমন্ত্রণ এ করবি না? খুদো, তোর বাবাকে না। 1050 লোক খাবি, তাহলে আমাকে আর বলবি না নাকি? না 1050 টাকা যদি ও টাকা 1050 টাকা আমি দিয়ে দেবো, চুপ। আমি দিয়ে দেবো। হারাম দাদা তোর বাবা মা মরে যদি কি হয়েছে রে? বাবা মলেই দিয়ে দেবো। বাবা বলি মানে মরে গিয়েছে তো। না ওই কাঠগম মিটে গেলেই দিয়ে দেবো। আচ্ছা শোন, শালা সত্যি কথা ওরে বেরিয়ে তোর বাবার আমার বাল্যকাল বন্ধু, আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই। তোর বাবা মরে যদি কি হয়েছে আমার ছেলের অভাব, তোর বাবা মরে যদি কি হয়েছে আজ থেকে আমি তোর বাবা, তোর মা মরে যেতে দুঃখ নাই, তোর এই বন্ধু আরে মা। আমি তোর মা, মা। বন্ধু মা আছি। হ্যাঁ বাবা। আরে একদম দুঃখ করবি না, তাহলে তোর বাবা টাকা পয়সা কিছু রেখে যায় না। না শালো সব মদ খেয়ে নষ্ট করবে। কেনে কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো, দাও আমার খুদিকে আমি দাও, এক্ষুনি যাচ্ছি। দাও খুদিকে দাও। এক্ষুনি যাচ্ছি। একদম দুঃখ করবি না। বাবা আবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে, শালো নাই মরতে 50 হইলো, মরে গেলে 1 লাখ হইতো রে। শোন খুদো, বাবা একটা কথা বলি হন, তোর মা বাবা অপমৃত্যু মরিয়েছে, জলিপুরি মরিয়েছে, হ্যাঁ, তাই শ্রাদ্ধ যখন ওই একদিনই করে দিবি, হ্যাঁ। তাহলে শ্রাদ্ধের দিনে কীর্তন করালে ভালো হতো না? ভালো কীর্তন করালে ভালো হতো রে। হ্যাঁ, তার তো কীর্তন করাবো। ভূত পেয়েছে বলছে দোষ কাটাইতে হবে, হ্যাঁ, কার কীর্তন করাবি বলিনি? প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা, নাম করা কীর্তনী। হ্যাঁ, ওরা প্রদীপ পালে কীর্তন জামা ভালো লাগে না বাবা। কিরকম? এই জেনুকে ডাকাতে বলে, ও মায়েরা এইদিকে তাকা, ও মায়েরা এইদিকে তাকা, ওই কীর্তনটা আমার দারুণ ভালো লাগে ওকে। হ্যাঁ, আমি পয়সা দেবো, হ্যাঁ আমি ওই কীর্তনওয়ালার দিকে তাকাই দেবো না। তাহলে বলে কীর্তন শুনবা শুনবা সব আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা যাওয়া হবে, বেশ ওই প্রদীপ পালেরই কীর্তন করাবি। এই খুদো, এই দেখ, এর মধ্যে 50,000 টাকা আছে।
50। হ্যাঁ ভালো করে নিয়ে যাস বাবা। মারে মা, আমার মলি মলি আর একটা মা তো পেলাম রে। হ্যাঁ তো আমি তো তোর মা তো। আমি তোমার পেটে জন্মটা লিলি এইখানে। এই আবার ঘুরিয়ে জন্ম দেয় ও কথা বলতে নেই বাবা। বাবা মরে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, দেখছি না ভুল বকছে। শোন বাবা, 50,000 টাকা দিচ্ছি, ইচ্ছা মতো খরচ করবি, আরো যদি লাগে আমার কাছে চলে আসবি। তাহলে আমরা কবে যাবো? তুমি হ্যাঁ মাঝখানে পরে যেও। হ্যাঁ আমি 7 দিনই যাবো না। হ্যাঁ সেটা তোমার ইচ্ছা হয় যেও। তোমার কাজকর্ম থাকতে পারে, মেঘ ফেঘটা যাচ্ছে বর্ষার দিন, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথায় বাদ মাছ বলে তুমি মরে গেলে কি হবে গো? তোকে অত চিন্তা করতে হবে না, হ্যাঁ। আমরা দেখছি কি করা যায়। আস্তে সাবধানে টাকা নিয়ে যাবে। এই চললাম। এখন তো ভালো করে যাস বাবা, পয়সা সাবধানে নিয়ে যাস, দিনখান ভালো নয়। না না হ্যাঁ ভালো করে যাস। তুমি যেও। হ্যাঁ তো যাবো তো। তুমি মায়ের কাজটা করো। মায়ের কাজ? হ্যাঁ আমাকে দুধটা দিও। পায়েস করবো, পায়েস। ও গাই দুধ? হ্যাঁ বাবা নিয়ে যাবো আমি। দেবো, গাই দুধই বলছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি অত দুধ দিতে পারো না। হ্যাঁ। আরে খুদিও ওই আরে যা কাছে বাবা, যা। দেখ, দেখ। খাসনি বলে দিয়ে ওরে দে। উপোস করে আছিস, তোকে কেন দিলি বলতো? উপোস করে আছিস, তেরাতি করবি তো, তার জন্য শশা টশা দিল। ভালো করে যাও, আমি তো এখন কিছু দিতে পারলাম না। তোমার বউ মহিলা শেখাছেন দুধটা দিয়ে আসবো। এই বলতে নাই রে। এই বউ বন্ধু লোক যে এ মাথা ঠিক না ওরকম। আক্রমণের বউ মরে, অভাগার গরু। আমার মা আর বাবা যেমন জ্যান্ত থাকলে মরে গেল, হ্যাঁ কি বলছিস, জ্যান্ত থাকলো মরে গেল? এতদিন জ্যান্ত থাকা উচিত ছিল, তাই মরে গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি কি আর কি করছি? না বাবা ঠিক আছে ঠিক আছে। বাবা মরে গেল, গাছে জল না দিয়ে কিছু খেতে পাবো না গো। ওরে বেশ বেশ বাচ্চা ছেলে, ও ঠিক আছে, ও খেলে হ্যাঁ গো, খুদুর মাথা ঠিক নাই গো। শোনো শোনো, ওর মাথা ঠিক না, কি হলো? টাকা 50,000 দিলে আমাদের দায়িত্ব খালাস হয় না। না। আমার বন্ধু ও মরে যে মরা খবরটা করতে হবে, ওর পিছনে পিছনে যাবো। চলো, এই কাজকর্ম সব করতে পারবে না। চলো টাকা পয়সা নয়, চলো। আমার কি শুধু ছেলে গো, আমার একটা ছেলে, কত সাদের ছেলে, ঠাকুর তলায় মাথা ঠুকে ঠুকে, তবে আমার ছেলেটা হয়েছে। আর ছেলেটা মিনসা বার করে দিলে ওর টাকা যদি না পায় ওই ভয়ে ঘর ঢুকবে না। আর আমার ছেলে যদি কিছু হয় ও লাউটো, তোমাকে ভাত দেবো না, ওই উনুনে বাসি উনুনে ছাই ঠেলে ঠেলে ভরে দেবো। তোমার ছেলে জীবনে 1 টাকা রোজগার করবে না, ওই পেটে টান পড়লে ঠিক টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। গোলামের বাচ্চা চলিসছে। টাকার জন্য নিজের ছেলেকে মা তুই বিদেশে পাঠাইলে, টাকায় আমায় মানুষ না রে বাবা, আমি তোকে তাড়াইনি বাবা। মারে। কি করবো বল, তোর বাবার জন্য দাঁড়িয়েছি। বাবা টাকা এনেছিস? এক পয়সা পাই নাই বোন। আমি বোন হই না, বেড়া হারামজাদা ছেলে, বেড়া। আমি বোন, আমি বোন হই না মাথা ঠিক নাই। হ্যাঁ? টাকা নিয়ে তো কি করতে এসেছিস? হ্যাঁ? ওরে বেরিও রে, বেরিও। ঝাঁটাটা কই গো? কুড়ে ঝাঁটা দিয়ে ঝেঁটি বিদায় করবো, কুড়ে ছেলে। হ্যাঁ তোর বেটে জন্মলে আমার ভুল হয়েছে রে। কেন? ও এই আমার মা, হাগো কালো মাসি তুমি হয়েছো না, তখন বলে না তোর মা ভালো মা, দেখো মা কেমন মা। আমি ভালো নাই? ওই যে কালো মাসি বলছে তোর মা লয়, কি? তোর মা হলো ও জার্সি গরু। কেন? হালো আমার কি নাই? এই, এই, আমার কি নাই? আমি সিঁদুর পরেছি, সাতকা পরেছি, আমার কি নাই? আমার দুটো কান্নে ফুটো আছে, নাকে দুটো ফুটো আছে, আমি খেতে পারি, আমি কাপড় পরেছি, আমার কি না? হালো তোর মা আর ফুটো তোর বললো আসল না। জিনিসটা নাই, কি নাই বল? আসল জিনিসটা নাই। ওরে বল হারামজাদা ছেলে, কি নাই? মায়ের প্রতি ছেলের যে টান, সে টানটা আছে। ওরে আমি টানি করে কি করব রে? হ্যাঁ? বুকে দুধ দিয়া তো বড় করলাম, এই রে, কিন্তু তোর- তার বিনিময়ে টাকা এনে ফেল তোর আর বাড়িতে। তোর দুধের দাম ওরে বাবা দুধের দাম। 50,000 টাকা আছে তো ভাড়া লেগে।
ওরে বাবা তুই টাকা নিয়ে চলে এলি ওরে আমার সোনার চাঁদ টুকরো ছেলে গো খুদের মা কত টাকা চেনো না পুষ্পারাজ ঝোকেঙ্গে নেই পুষ্পারাজ টাকা দেখো গো পুষ্পারাজ ঝোকেঙ্গে আরে বাবা ঝুঁকেঙ্গা তো এইদিকে নেমে যাচ্ছে কেন বাবা না না উপরে ছিল এখন নিচে তো নেমে গেছে মাল ঝুঁকে গেছে টাকার ভারিতে বাবা কি খাবি বাবা আমি একটু দুধ গরম করে এনে দেবো না না দুধ খাবো না খুদের মা ছেলেটাকে বকাইছে 50,000 রোজগার করতে কম পরিশ্রম করে নাই আমার অরিজিনাল ছেলে কত খেটেছে গো সারাদিন ভাত খাইনি খাতি ছিল কোথায় বাবা কত ইনে কাম আগে করেছে বাবা গো মুজি ছিল তাই তো বেটার খাতির হইল ওরে বাবা এই টাকা এনেছিস হ্যাঁ। ওরে আজকে 2 কেজি শোনো ওই মনসা তোলা পাঁটা কেটেছে 2 কেজি পাটার মাংস নিয়ে আইবে না আমার ছেলেকে খাবো মাংস খাবো না মাছ খাবি বাবা হাঁস বলি যে পাটার মাংস খাবো না কি খাবি পাটার কুশ খাবো বাবা তোমার আর খিদে কাজ নাই শোনো আমার একমাত্র ছেলে হ্যাঁ। এত টাকা রোজগার করছে হ্যাঁ। আমি 4 কেজি পোল্ট্রি নিয়ে আসবো তাই হবে পোল্ট্রি খাবে ওরে। আমার ছেলেকে পোল্ট্রি খাবো আমার ছেলেকে যা মন তাই খাবো বাবা আজকে তোকে চরম খাবো এ ক্ষুদিরাম বলে ক্ষুদা এ কোন শালা বৈদ্য রে কে ওঠে বললি কে ডাকছে বলতো বাবা গলাটা চেনা চেনা লাগছে হ্যাঁ গো গলাটা তো চেনা চেনা লাগছে বাবু বলে ক্ষুদা বললাম হারুবাগ দিকে মাই লিও না হ্যাঁ ও হালা মাছের দাম লিতে ইয়ে দেয় বাগাল হারো বাগদি চুনো লাগ দিয়েছিল শোন আমি বুঝতে পেরেছি তুই টাকা নিয়ে এসেছিস আর ওই পাড়ার লোকের জ্বলন ধরে গেছে এইবার আইবে বলে খুদ্দর মা 5,000 টাকা দাও 2,000 টাকা দাও তোমাকে ওই মাসে দিয়ে দেবো পরশুদিন দিয়ে দেবো এই ধার নিতে এসেছে কাউকে আমার ছেলে রোজগারের টাকা আমি কাউকে দেবো না তোমার জন্য হইলে গেলা পাড়া মেয়ে গেলাকে শুনইলে আমার বেটা টাকা নিচ্ছে ক্ষুদিরাম কি ব্যাপার বলনি ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছে মা ভোরে উদ্ধামপুরের টোটো নাই কেন বাবা আমি একটু ছেড়ান করতাম রানী কি ছেড়া। রানী কি বাবা আমি একটু গঙ্গা ছেড়ান করতাম রে শুয়ার বল সান সান বাবা যা বাবা একবার দরজা খুললে দেখাই তো কে এসেছে বাবা দেখতো খুঁজো বলে ক্ষুদা যা শালা বন্ধু বাবা রে আরে আমি তোর বন্ধ দরজা খোল দরজা খোল আমি না না আমি খুলছি সর সর ও ভাইয়ে যাবে না এ খুদাই আমি যাচ্ছি তুই বাড়ির ভেতর আই বাড়ির ভেতর আই আছে না গলা মা লাগছে। দেখছে আমি দেখি দাও হ্যাঁ তুই বলছিলি আমার বাবা মরে গেছে অপমৃত্যু ওই ওই দুটোকে রে এই দুটোই তো এই দুটোকে আজ আমার বসে মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো ও গো বামুন বললো তোর মা বাবা অমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার শনিবার আজ শনিবার কি হয় দেখো গো আরে ভূত পোষ করা হয়ে গেছে তো হ্যাঁ ভূত ওরে খুদা কে এসেছে এই সর যা বন্ধু বন্ধু আরে বন্ধু আরে বন্ধু আরে এইসো আরে বাড়িতে এসেছো তো কি ব্যাপার বাড়িতে এসো বাড়িতে এসো বাড়ির দরজায় এসে ঘুর 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 করছে এ
কাংড়িসের বাচ্চা, এই এ পেতা, এ ডাকিনি, এ জগিনি, ঢং করছিস, ঢং করছিস। কি ভাষা ডানা বিষ খেয়ে জলদি পুড়ে মরেছ, বেটার মাথাটা খেতে পারছো না, এবার আমার মাথাটা কর্ম কর্ম করে চিপে খাবার জন্য তুমি আদর করে ডাকছো। হ্যাঁ। চুকিনি চুকিনি ডাকিনি চুকিনি 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 ডাকিনি চুকিনি পালিয়েছ আমাকে, এবার আমাদের বেদিক গুতানি। আজ বাজে কথা বলবে না, শোনো বুঝতে পেরেছি। অনেক দিন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ নাই, বন্ধু রাগ করেছে, তাই আমাদের ডাকে আসছে না, তাই আমাকে ওরম করে বলছে গো। আমার ছেলে আছে, আমার ছেলেকে দেখে বললে দাও। ওরে অনেকদিন তোর বন্ধু বাবার বাড়ি যায় নাই, হ্যাঁ, হ্যাঁ। নে আমাদের উপর অভিমান করে আছে। তুই বন্ধু বাবাকে আদর করে ডাক, বন্ধু বাবা এসো, আমি এসো। হ্যাঁ আমার টাকা আইবে। ওরে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। শুয়ার, তুই বন্ধু বাবাকে ডাকছিস না তাড়াইছিস? কি বলছি ভাষাটা? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ভালো ডাক। শোন, বাড়িতে লোক হলে ওরম করে ডাকতে নাই, তাহলে ভাববে আমাকে ঢুকতে বারণ করছে। এরম করে ডাকতে খাতির করে ডাকবি, তোর বন্ধু বাবা তো বলে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করেছে এসো। বন্ধু বাবা যদি বাঁচতে চাও এসো না। আসছে না? আরে কি ব্যাপার বলতো? হ্যাঁ এ আসছে না কেন? কি হয়েছে কি? আরে আমার বাড়িতে এসো তো, ভিড়তে পা দাও। ওই দূর থেকে চলে গেলে হবে না। এ মাগি বুকে থুতুলে, গাটা একটু করিলে, একেবারে মাথা খারাপ হয়ে গেছে, রেগে গেছে। কি হয় রে? আরে পুষ্করা, এ শালা কঙ্কালের বাচ্চা, কাই কৃষির বাচ্চা, শালা ভূত হয়ে খড়ি উঠেছ, রক্ত খাবা তোমরা ভূত না, কে বলছে? দানা বিষ খেয়ে মরি ভূত হয়েছ, এখনো বলছি ভূত হয়। ভূত যদি না হয়ে থাকো, হ্যাঁ তোমরা যদি ভূত না হয়ে থাকো, হ্যাঁ তাহলে আমরা শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম শোনো না, নাম করে না, নাম নেই না। কই হরে কৃষ্ণ নাম একবার গিয়ে শোনাও দেখি। আমরা ভূত হলাম কেন? আমরা তো মানুষই তো। হ্যাঁ আরে হরি, হরি কৃষ্ণ নাম, হরির গোষ্ঠী বিচে ছেড়ে দেবো। তবে না দেখি। এবার তোমার গোষ্ঠী বেশিক্ষণ লাগবে না। আরে একে দাঁড়াও, এক্ষুনি হরে কৃষ্ণ নাম করে দে শুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে সারা রাত ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খানিক খানিক বিশ্বাস হয়েছে, সম্পূর্ণটা হয় নাই। কই আর একটা পদ্মা বললি কীর্তন করো দেখি। পদ্মা বলি, পদ্ম মতো ছিঁড়ে নিয়েছে। পদ্মা সামার। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, এইবার পড়বা গাধে, মানে মানে কে কে পড়ো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, জয় রাধে রাধে, হরি বল। গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধুনি, বন্ধুনির সঙ্গে কোল্লাকুলি করছে না, বাচ্চা ছেলের মতো সে ফিটনেস সেন্টারে খিচুড়ি টিফিন নিয়ে জড়াজড়ি করছি। শালা
অনেকদিন পরে দেখা হইলো তো। আরে বন্ধু ভাই, কি বিশ্বাস হলো না। ব্যাপার এত ভয় পাচ্ছিলে আরে কি ব্যাপার শোনো বন্ধুনি, শোনো বন্ধু, বলো তুই চুপ। তোমাদের দেখি কি আমি সাথে ভয় করছিলাম। কি হয়েছে বলো? তোমাদের দেখি কি সাথে ভয় খাচ্ছিলাম ভাই। কি হয়েছে বন্ধু? তোমার বন্ধুনি, হ্যাঁ। তোমার ওই গুণধর ছেলে খুঁজত একদিন ভর্তি দুপুর বেলা আমার ঘর চলে গেল। শুধু যায় নাই, আবার খাদ্যে পরে চলে গেছে। হাতি পড়ে হাতি পরে? হ্যাঁ, আবার এত বড় একটা চাবি গলায় ঝুলিয়ে চলে গেছে। গলায় হ্যাঁ, চাবি? হ্যাঁ বাবা, খুঁজতে কি হইলো বাবা? ওই যে ওদের বাবা মা বাবা ঝগড়া করে দানা বিষ খেয়ে দুজনে তো অপমৃত্যু মরে গেছে। আমরা মরে গেছি হ্যাঁ, তোমরা দুজনে ঝগড়া করে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরেছো। খুদু বানাচ্ছে এইবার অপমৃত্যু মরেছো। বন্যকে দেখিয়েছে দেবো যে 113 বউ দোষ পেয়েছো। তোমরা ভূত হয়ে গিয়েছো। এবার ভূতকে জ্বালাতন করছে, আমাকে সাধু ক্রিয়া করতে হবে, দোষ কাটাইতে হবে। টাকা পয়সা নাই বন্ধু বাবা। আমার বাবা বুড়ো, জানো তো কত বৈদ্য, মদ খেয়ে টাকা পয়সা সব শেষ করে ফেলেছে, 1 পয়সা থুয়ে যায় নাই। কাজকর্ম আমাকে করতে হবে, তাই তোমার কাছে এলাম। 50,000 টাকা আমাকে দিতেই হবে। 50,000? 50,000 টাকা দিই নাই? তোমার দিন এসে দেয় নাই? হ্যাঁ, তুই দেয় নাই? হ্যাঁ, দিই কি নাই? আমার ছেলে বলেছে আমি মরে গেছি হ্যাঁ। হায় 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 গো ওগো, এই ছেলে যদি আমি জানতাম আমার পেটেই আসবে আমি পেটেই আগুন লাগিয়ে দিতাম গো। ও হারামজাদা ছেলেকে ছাড়বে না। দাঁড়াও, পেটে আগেই ধরতে হইতো। ছেলে কোথায় গেল দেখো না। বাবু বাবু, সর উঠাই, ঘরে আই, মেজে তোট। যদি গলায় ধরি না আলাদাতে হারাম ড্যাডি জীবনে স্কুলে দরজা চেনে না, আর ড্যাডি মামুনি ভুল হয়ে গিয়েছে। মামুনি বন্ধু মামুনি শোনো ভাই, আমার ছেলে ভুল করেছে, তার সাজা যেহেতু আমার ছেলে আমাকে দিতে হবে। এই লাও তোমার টাকা, টাকা আনি দেবো। টাকা? হ্যাঁ শালা, আমার কি টাকা পয়সা আছে? আমার অভাব একটা ছেলে। আমি ওই যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আবার আমি ঘুরে নিয়ে যাবো। 50,000 টাকা দিয়েছি খুদুকে না। দেখো মাম্মি 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 দাঁড়ারে মামি আলোর বাচ্চা। শয়তান, 50,000 টাকা দরকার, তা আমাকে বলতে পারতিস? তাই জল জানতো মা বাবাকে মারতে আছে। না না আমি লিখে কেউ টাকা দেবে আর বিয়া দেবো করবি না, ঠিক আছে? ঠিক আছে। বন্ধু তোমরা বেঁচে আছো দেখে শান্তি পেলাম। লেংটি মেংটি মারতে হবে না, তোমাকে লেংটি মেংটি মারতে হবে। আমার লেগে মারি নাই, লেংটি মেংটি মারতে হবে। আমি যার লেগে মারছি তার লেগে মারছি। লেংটি মেরু না ব্রাদার। ব্রাদার মানে দাদা রে হারামজাদা। ব্রাদার মানে দাদা ইংরেজি মধ্যে। ইংরাজি দেখবো বাকি কি বলো দাদাকে কি বলো সব একসাথে খিচুড়ি গাটা করে দিচ্ছে। হ্যাঁ বেশ বেশ বন্ধুনি, হ্যাঁ আসবো। হ্যাঁ দুর্গা পুজো যেও, ঠিক আছে? টাকাটা নিলি বাচ্চা, হ্যাঁ না, কি বলছিস? টাকাটা নিলি বাচ্চা। এ হারামজাদা, টাকা দিয়ে জানো না যা পুজোতে প্যান জামা কিনিস। খুচর মা, আমি জানি যে এই শুয়োরের জন্য সমাজের কোনো মান সম্মান আর মুখ থাকবে না আমার। হ্যাঁ, শুয়োর বাচ্চা, বাবাকে মাকে মেরে বন্ধু বউর কাছ থেকে মিথ্যা করে 50,000 টাকা নিয়েছিস। তোর মতন কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকা ভালো। বেশ, বেশ, বেশ। তাহলে আমার গায়ে হাত দেবে নাকি? তাও গায়ে হাত দেবে নাকি? বেরে, বেশ করেছে বেরে ঘর থেকে। বাড়ি আর ঢুকবো না। দরকার নাই। আরে তোর মতো ছেলে চাই না জানবো আমি বাজ্জা। কাকে মারবি? আমি বাবা গায়ে হাত দেবো, তুই মারবো? তুমি মরে গেলে আমাকে দেখো না। কি করবি তুই? আমি তোমার মুখে আগুন দিতে আসবো না। কি দিবে? তুমি যদি মরে যাবা, হ্যাঁ, সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছ ওই শুয়োর কি বলতে চাইছে? কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবে না, দাঁড়িয়ে মুখে মুখতে দেবে আমার। কেমন অসভ্য লোক, আমি তাই তো বলেছি। কি দিবি তুই? তুমি তোমার বাবাকে দিয়েছিলে, তাই কি মনে করছো আমাকে দেবে না? আমি মুখতে দেবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে খাওয়াবো।
বলবো সে শালো কুকুর মরিয়েছে, তোমরা কুকুর মতো খাও। আমাকে কুকুর বলছে। তোমাকে বলছি না, তোমার চরিত্রকে বলছি। তোমার চেহারা তো খেঁচছে কুকুরের মতো। হারামজাদা, তোর মতো ছেলে আমার চাই না রে। ওরে পাড়ায় কত ছেলে গুড়গুড় করছে, তাদেরকে না আমি দুধ খাওয়াবো রে। ওদিকে নিয়ে দুধ খাস, আনলে কুকুরটাকে খাস। তুই বেরিয়ে রে শুয়োর ঘর থেকে। তাকে খাওয়াবো। ছোট থেকে দুধ দিয়ে মানুষ করলাম, আর শেষ পর্যন্ত মা বাবা মরিয়ে গেছে। ছেলে হ্যাঁ না মনে, তুমি কি করছো? ছেলে তো বেরিয়ে গেল। যাক, জাহান্নামে যাক। হ্যাঁ গো, কালকে খাইনি, আজকে খাইনি, ছেলেটা করে ওকে তাড়িয়ে দিলে। হ্যাঁ গো, চলো। দরকার নাই ওরম ছেলে, খেললো না খেললো, আমরা দুই বুড়ো বুড়িতে খাবো। ঝিমি ঝিমি করে বৃষ্টি হচ্ছে, মেঘ কুরুং কুরুং করে ডাকছে, একেবারে লট্টাপটি করে শুয়ে পড়বো। চলো। মা ভাদু বিসর্জন করে দিলে যা। ভাদু ভোমার পারে, ভাদু ভাদর মাসে বাঁশের গোড়ায় ভাগ দে ভাদু, ভালো মাসে ভাদু, ভাদর মাসে বাঁশের গোড়ায় হাগ